হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। পিয়া টিচিং ক্লাসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি কিন্তু তোমাদের কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন বলে দেব, যেগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি আজ। দেখো, তোমাদের গল্পের মধ্যে তিনটি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচায় একটা, একটা ভাত আর একটা ভারতবর্ষ। এই তিনটি গল্পের থেকে মোট 12 মার্কসের তোমাদের পরীক্ষাতে আসবে। তার মধ্যে এমসিকিউ আছে 5, এসএকিউ আছে 2 আর এলএকিউ আছে 1। টোটাল দিয়ে হয়েছে 12। বুঝতে পারলে? কিন্তু 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আজ আমি শুধু এলএকিউ প্রশ্নগুলোই তোমাদের কিন্তু বলে দেব, কারণ এলএকিউগুলোই একটু বেশি জোর দেবে। এগুলো তো 5 মার্কসের আছে, তো এগুলো ধরো তোমাকে ভালো করে পড়তে হবে। ভারতবর্ষটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছর যারা 2025-এ দেবে উচ্চ মাধ্যমিক, কারণ ভারতবর্ষ থেকে 2024 সালে কোনো রকম প্রশ্ন আসেনি, তাই ভারতবর্ষ থেকে ভালোভাবে করে যেতে হবে। আমি টোটাল বলে দেব কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। তাহলে চলো শুরু করি। দেখো, আমি বই খুলে বসিয়েছি। বইয়ের মধ্যে রয়েছে সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এ দেখার ফলে মৃত্যুঞ্জয়ের যে প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল, এ ধরনের একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। এ একটা প্রশ্ন। একটা হলো, আমি কিন্তু পরপর তোমাদের দেখে যাবে, এখানে একটা প্রশ্ন তোমরা ইম্পর্টেন্ট পড়বে। তারপর দেখো 2 নম্বর যে প্রশ্নটি, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে কিন্তু 1, 2, 2 করে ভাগ করা হয়েছে। তুমি যদি এইটুকু অ্যান্সার লেখো 1 নাম্বার, তারপর 2 নাম্বার পেয়ে যাবে, তারপর আবার 2 নাম্বার দেওয়া, এভাবে তোমার মার্কসটা এখানে 5 হবে। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়াও কিন্তু ওপরে আরেকটা প্রশ্ন রয়েছে, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে বোঝাতে চেয়েছেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া। আর যদি কোনো রকম অন্য প্রশ্নের অন্য সাবজেক্টের প্রশ্ন চাই সাজেশন ভিত্তিক, অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো, এ একটা প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে, এই বক্তার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? একটা প্রশ্ন আসতে পারে, তবে এটা এতটা ইম্পর্টেন্ট নয়, একবার চোখ বুলিয়ে যাবে। এখান থেকে তো এই কয়েকটি প্রশ্নই ছিল, আর সেরকম প্রশ্ন নেই। এবারে দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে ভাত, সেখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন বলে দেব। ভাত থেকে আমি প্রথমে যে প্রশ্নটি বলবো সেটা হচ্ছে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলা হয়? এই বাদা অঞ্চলের দেখো একবার 2016-তে এই প্রশ্নটি কিন্তু এসেছিল, আর এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাত গল্প থেকে, কারণ বাদা বলতে কি বোঝায় সেরকম একটা প্রশ্ন দিতেই পারে। তাছাড়াও আরেকটা এইরকম দুটো প্রশ্ন একটা চলে আসতে পারে। তাছাড়াও দেখো আরও বলে দিচ্ছি, এই যে দেখো, যার নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির যে বর্ণনা, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল সে বিষয়ে তোমাকে একটা উত্তর লিখতে হবে। আর এটা কিন্তু 2017 সালে একবার এসেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তো এখান থেকে দুটোই আমি বললাম, আর সেরকম কিছু বলার মতো নেই। তবু একবার তোমরা টেক্সটটাই ভালো করে রিডিং পড়বে, কারণ আমি বারবার বলবো, টেক্সটটা না পড়লে তোমরা কিন্তু কোনো রকম প্রশ্নের উত্তরই বানাতে পারবে না। টেক্সটটা যদি পড়া থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সহজ হয়ে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু ওই যে আমি পড়িয়েছি ভারতবর্ষ গল্প আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে একবার দেখে নেবে, তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে।
দেখো আমি কিন্তু ভারতবর্ষ চ্যাপ্টারটি খুলে বসলাম, কারণ ভারতবর্ষ থেকে 2025 সালে কিন্তু প্রশ্ন আসবে, কারণ 2024-এ যেহেতু আসেনি। এই দেখো একটা প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। কোন বুড়ির কথা বলা হয়েছে এখানে, তার কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটাও কিন্তু তুলে ধরতে হবে। এ একটা প্রশ্ন। এছাড়াও রয়েছে তোমাদের এই যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কী, দৃশ্যটি অদ্ভুত বলার কারণ কি, একটা প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা হলো। তারপরে বলছি দাঁড়াও। এই দেখো, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এছাড়াও রয়েছে আরেকটা, এই যে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি। দেখো অদ্ভুত দৃশ্য বলতে দুটো একটা আছে, হ্যাঁ, তার মধ্যে তোমাদেরকে হঠাৎ বিকেলে যদি বলে তখন সেই দৃশ্যটির কথা লিখতে হবে, ওই যে চ্যাংদোলা করে নিয়ে আসছিল সেই জিনিসটা। আর এখানে যদি শুধু অদ্ভুত দৃশ্যের কথা বলা হয় তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে ওই যে বুড়ির মরা কি হয়েছে, ওইখানে কিন্তু পড়তে হবে ওই বুড়ির মরা নড়ছে বা কিছু এরকম একটা। আমি ভালো করে টেক্সটটা এখন আর পড়িনি, অনেক আগেই তোমাদেরকেই পড়ে গেছিলাম। তো এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন অনেকে হয়ে যায় যে কী রকম কোন প্রশ্নটার উত্তর হবে। তো দুটো প্রশ্ন কিন্তু ভালোভাবে চোখ বুলিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের যদি গ্রামার বা কিছু অসুবিধা থাকে সাহিত্য বিষয়ে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সেসব অসুবিধা পূরণ করা, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না থাকে। আমি চেষ্টা করব ভিডিও দেওয়া, তোমরা একটা শুধু কমেন্ট করবে আমাকে। আরেকটা প্রশ্ন দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে ভারতবর্ষ গল্প অবলম্বনে দৃশ্যটি ব্যঞ্জনা করো, বা ভারতবর্ষ গল্পটির যে মূল সুর বিদ্বেষ একটা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে একটু রিডিং পড়ে যাবে। হ্যাঁ, মানে এখানে ভারতবর্ষ গল্পটির যে দৃশ্য সেটা কিন্তু একটু বর্ণনা করবে, এটা ইম্পর্টেন্ট নয়, বাট ওইগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু তোমাদের বললাম ধরো যে ভারতবর্ষ থেকে এবছর আসবে, তাই একটু ভারতবর্ষ থেকে বেশি প্রশ্ন করে যাবে। তাছাড়াও দেখো আরেকটা প্রশ্ন আমি বলে দিই, এই যে বচসা বেড়ে গেল, ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার যে কারণ সেটাও কিন্তু আসতেই পারে। তো একটু ভারতবর্ষ গল্পটা বেশি করে জোর দেবে। তো ঠিক আছে, এই কয়েকটি প্রশ্ন, আর বাকি যদি তোমাদের শর্ট প্রশ্ন চাই বা অন্যান্য নাটক আর বা অন্যান্য যেসব রয়েছে সেগুলো থেকে তোমাদের যদি কোনো ভিডিও চাই, কবিতা থেকে ভিডিও চাই, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার। তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি নেক্সট পার্ট তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।